উনি মা, আমি লাজে মরে যাই। হ্যাকার্সদের এত হ্যাক আর স্ক্যাম, ভাই রক্ষা করো। আবার একটা নতুন ফাঁদ, নতুন ফন্দি এটেছে এই স্ক্যামাররা। ক্যান্ডি ক্রাশের কথা আপনাদের মনে আছে? সাবওয়ে সার্ফারের কথা মনে আছে? আর ওই যে টিন্ডা, ওই যে লাভ ম্যারেজের একটা, তো ওই সব করতে গিয়ে এবার এই স্ক্যামাররা এবং হ্যাকাররা আপনার মেসেজের ডিটেল নিয়ে নিচ্ছে, আর ওই ডিটেল নিয়ে ডার্ক ওয়েবে বিক্রি করে দিচ্ছে। তাতে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মেসেজ ট্যাসেজ থাকে, আপনি হয়ে যাবেন চিরকালের জন্য ফাঁকা। কাকা, এসব থেকে বিরত থাকো। আজকে টেক আপডেটে দারুণ দারুণ খবর আছে। আর স্যামসাংয়ের যে ফোনটা বলবো না, আপনি বলবেন সুমনদা আগে বলুন, কিন্তু আমিও একটু দুষ্টু আছি, দুষ্টু কোকিল, আগে বলবো না, একটু পরে বলবো। চলুন শুরু করি। আজকের দ্বিতীয় আমাদের আপডেট হলো হোয়াটসঅ্যাপকে দিয়ে। আপ কেন বললাম? হোয়াটসঅ্যাপ তো আগিয়ে যাচ্ছে। তো হোয়াটসঅ্যাপের নেক্সট আপডেট হলো যে এআই চ্যাটবোট আমরা সেখানে পাবো, আর সেখানে আমরা যেমন ক্যাপশন দেব তেমন ভিডিও, তেমন ইমেজ সে এডিট করে দিবে। দুর্দান্ত ব্যাপার না? কি এআইয়ের এখন ক্ষমতা। নেক্সট যেটা আমাদের আইফোনকে দিয়ে, আইফোনের সিকিউরিটিকে আমরা সবাই খুব ভালো বলি তো, কিন্তু সাইবার ক্রাইমে ধরা পড়ছে। আইফোন থেকেও ক্রাইম হচ্ছে, হ্যাকাররা হ্যাক করছে। আর অ্যাপেল বাবা একটু ভয়ে আছে, কারণ আইফোনের যে আমাদের মেসেজগুলো থাকে সেইখানটায় ডিএনডি বলে একটা মেসেজ আসছে, মানে ডু নট ডিস্টার্ব। আপনি কি বন্ধ করতে চান? লাও। হ্যাঁ করলে তাতেও স্ক্যামাররা যে হ্যাক সেটা করে নেবে, আবার না বললেও হ্যাক করে নেবে। আর যদি আপনি একবার রিপ্লাই দিয়ে দিলেন ইয়েস, আপনার মেসেজের যাবতীয় তথ্য আইফোনের, ইয়েস আই মেসেজের সব কিছু চলে যাবে। এবার আপনিই ভাবুন যে কি শো অফের জন্য আইফোন ব্যবহার করবেন। যাই হোক, আমাদের নেক্সট আপডেট স্যামসাং। এটা একটা দারুণ খবর, সবাই ওয়েট করছেন না? প্রথমে প্রাইসই বলে দিই, 40,000। কোন ফোন? ইয়েস A56, আর A36 30,000। তো A56 মার্চের লঞ্চ করছে, A36ও লঞ্চ করছে, এক্সাইনোসের 1580, আর স্ন্যাপড্রাগনের 7S Gen 2। পয়সা পাবো UFS 3.1, DDR5। ভালো, যারা স্যামসাং লাভার তাদের কাছে, নাহলে এই কম দামে আরও অনেক ভালো ভালো ফোন আছে। আমাদের নেক্সট আপডেট, এবং নেক্সট আপডেট হলো S25 স্লিমকে দিয়ে। স্যামসাংয়ের S25 স্লিম এপ্রিলে লঞ্চ করছে, এবং এখানে স্ন্যাপড্রাগনের 8 এলিট পাচ্ছি, 6.6 ইঞ্চেসের 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফোটো, 4500 mAh ব্যাটারি। আর দাম কত বলবো যেন খুলে না যায়? না, অন্য কিছু না, মন খুলে না যায়, মানে 1 লাখ। আমাদের নেক্সট আপডেট, স্যামসাংয়ের দুটো বাজেটের স্মার্টফোন আসছে, একটা এফ আর একটা এম। একটা ফ্লিপকার্টে পাওয়া যাবে আর একটা অ্যামাজনে পাওয়া যাবে। F06, M06, এবং এটা লিস্ট হয়ে গেছে বিভিন্ন সাইটে, যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 পাওয়া যাবে, 90 হার্টসের IPS, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাবো। এবং এই স্মার্টফোনটা মনে হলো কেউ দরজা খুললো, ওই জন্য তাকালাম। এই ফোনটা খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট হলো দুটো আপডেট, IQ Z10, মানে IQ Z10 আলট্রা, এই স্মার্টফোনগুলো আসছে। আপনি প্রাইস দেখে খ্যাপা হয়ে যাবেন। 30 থেকে আরম্ভ হবে, এবং এই স্মার্টফোনে টার্বো, যেটা Z10 টার্বো, সেখানে স্ন্যাপড্রাগনের 8S এলিট থাকবে, এবং Z10-এ থাকবে ডাইমেনসিটি 8400। 30,000-এরও নিচে এই স্মার্টফোনগুলো লঞ্চ হবে, এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। IQ জিন্দাবাদ। আমাদের লাস্ট আপডেট নাথিংকে দিয়ে, এটাই তো হলো গুড নিউজ। নাথিং তাতে 3টে ফোন লঞ্চ করছে, নাথিং ফোন 3, নাথিং ফোন 3A, নাথিং ফোন 3A প্রো বোধহয়। তো এই না প্লাস, এবং নাথিং ফোন 3 যেটা, সেখানটায় আমরা পাবো স্ন্যাপড্রাগনের 8S এলিট চিপসেট, যার দাম 35 থেকে 40,000 হবে। 3A প্লাসে পাবো স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যার দাম 30,000-এর নিচে হবে, এবং 3A স্ন্যাপড্রাগনের 7S Gen 3, যেটা 30,000 টাকার নিচে হবে। এবার 3A আর 3 এর মধ্যে যেটা প্লাসের মধ্যে ডিফারেন্স, একটাতে টেলিফোটো বা পেরিস্কোপ থাকবে, অন্যটাতে থাকবে না। এবার কালপেই বুঝেছে আমাদের নতুন কিছু করতে হবে। যাই হোক, সঙ্গে Xiaomi ফোন 2ও আসছে। আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ভাই বিদায়।